যার ছাল হচ্ছে ওই ঝোড় জঙ্গলে বসে গাঁজা খায়, মদ খায়, তার বাপরা হচ্ছে মসজিদের কমিটি। কি রে, আর শুক্রবারের দিন তোরা এখানে কি করছিস? নামাজ পড়তে যাসনি? গেছিলাম তো। তুই কোন বইছিলি? তোকে দেখলাম না। আমি তো 2 তলায় ছিলাম। ও, 2 তলায় ছিলি? আজকে মসজিদে নাকি সেই কমিটি কি গঠন হলো, তুই কি কিছু জানিস? না, আমি তো নামাজ পড়ি, খিদে লাগছিল, তাদের চলে আইছে। ও, তো তাহলে কিডা জানে ওইটি কিডা? এ রাহাত, হ্যাঁ আসছে, দাঁড়া। কি হয়েছে বন্ধু? বিষয়টা হচ্ছে মসজিদে নাকি কি কমিটি গঠন হলো। তুই তো মনে হয় সব নামাজ পড়িয়ে আসলি, তাই না? মসজিদে কমিটি হয়েছে, তো ওর বাপ তো হাজি, তো ওর বাপ নামাজ পড়তে যায়, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, তো ওর বাপ তো মসজিদের কমিটি হতে পারেনি। ওর বাপে বলেছিল, ওর বাপ হয়নি, উড়িয়ে আসি জুড়ি বয়েছে, সে আসি কমিটি হয়েছে। আসলে রে, এই জন্য আমাদের মসজিদের বেশ কিছু মুসল্লি দেখি ওই যে ওই মসজিদে নামাজ পড়তে যায়। এটার কারণ হচ্ছে এলাকার লোকজন দাম পায় না, মনে করে কি এই যে চুরি চারটা হয়, এর জন্য ওর বাপটাই ভালো কাজ করেছে, সবাই তার এক না। আসলে মসজিদের দায়িত্বটা অনেক কঠিন, হারাম সুদ সবাই তো আর খাতি পারে না। আর এই দায়িত্বটা বিশাল বড় দায়িত্ব, এই দায়িত্ব সবাই নিতে পারে না। যাক, ওইটাই শোনার জন্য ভাই তোমাকে ডাকলাম যে মসজিদে কি হয়েছে না হয়েছে। তো তোমরা কি নামাজ পড়তে গিয়েছিলে? গেছিলাম ভাই, আমরা নামাজ পড়ি, আমিও চলে আইছি। শিবলু বলে খিদে লাগিয়েছিল, তাড়াতাড়ি চলে আইছি। আজকের দিনটা থাকার দরকার ছিল, কমিটি হইলো, তোমাদের তো একটা সিদ্ধান্ত আছে, তোমরা এলাকার ছেলে বেলে, ভালো মন্দ তো একটা তোমরা থাকার দরকার ছিল। আমি এর জন্য বসে দেখছিলাম যে কিরা কিরকম পথ পাচ্ছে। যার ছাল হচ্ছে ওই ঝোড় জঙ্গলে বসে গাঁজা খায়, মদ খায়, তার বাপরা হচ্ছে মসজিদের কমিটি।